নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো এসএসসি এখন সত্যি কথা বলতে গেলে এসএসসির মানে হয়ে দাঁড়িয়েছে শুধু সুপ্রিম কোর্ট। কিছু হোক না হোক সোজাসুজি সুপ্রিম কোর্টে কেস হচ্ছে। আমরা ভেবেছিলাম গত দিনের যে এসএসসির যতগুলো ম্যাটার একসাথে ট্যাগ করে নিয়ে শুনানি করা হলো, হয়তো এসএসসির ওপরে থাকা সমস্ত প্রবলেম সলভ হতে চলেছে। হয়তো এসএসসি এই কেসের জাল থেকে কিছু দিনের জন্য মুক্তি পেতে চলেছে, বাট তা হলো না। আবার নতুন কেস। আগামীকাল দুটো কেস এসএসসির এগেনিস্টে আছে। হ্যাঁ, কেস দুটোর মধ্যে একটা অনেক পুরনো আর একটা একটু নতুন। একটু কেসগুলো সম্বন্ধে জেনে নেওয়া যাক। এই দুটো কেসের মধ্যে একটি কেস খুব ভাইটাল কেস আছে, তো এবার সবাই একটু স্ক্রিনে দেখবেন। তো প্রথম যে কেসটি সেটি হচ্ছে ডায়েরি নাম্বার দেখতে পাচ্ছেন 45-207, উত্তম মজুমদার ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। এই কেসটি একটু পুরনো কেস, মানে কেসটি দেখতে পাচ্ছেন ফাইল করা হয়েছিল 12/8/2025-এ 12 তারিখে করা হয়েছিল। আর এই কেসটি কিছু প্রবলেম থাকার জন্য তখন লিস্টেড হয়নি। এই সম্পূর্ণ এসএলপিসি নাম্বার পেয়েছে 29 তারিখে সব কিছু ক্লিয়ার করে। তো আগামীকাল মানে 1 তারিখ একই বেঞ্চ, যে বেঞ্চে আমাদের এসএসসি মামলার শুনানি হয়, স্যার সঞ্জয় কুমার এবং স্যার সতীশচন্দ্র শর্মার বেঞ্চে 56 নাম্বারে আছে। এই কেসটি ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট? এই কেসটির মধ্যে স্পেসিফিক্যালি র্যাঙ্ক জাম্প থেকে শুরু করে যে টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্টগুলো যে করা হয়েছিল তখনকার টাইমে, তো এইগুলো নিয়ে কিন্তু একটা কেস। এটা বুঝতে পারছেন, মানে টোটালি মেরিট লিস্টে তখন যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেটদের নিয়ে যে কেসটা ছিল, যে তারা র্যাঙ্ক জাম্প করে এসছে বা ব্ল্যাঙ্ক ওএমআর দিয়ে এসছে, তো এইটা সম্বন্ধিত এই কেস। এই কেসের যদি আমরা আর্লিয়ার কোর্ট ডিটেলসে যাই, আমরা দেখব হাইকোর্টের যে সমস্ত ম্যাট 1055 অথবা ধরে নেন আপনি ম্যাট 1017, এর আগের দিনের কেসটাও কিন্তু ম্যাট 1017-এর এগেনস্টে ছিল। তো ওই একই কেসগুলোর এগেনস্টে, মানে জাজমেন্টের এগেনস্টে এই মামলাটি করা হয়েছে। তো এটা একটা কেস, ঠিক আছে, ইম্পর্ট্যান্ট। বাট এর পরের কেসটা আরও বেশি ইম্পর্ট্যান্ট। এর পরের যে কেসটি আমি দেখাচ্ছি, দেখুন, এটা হচ্ছে এজাজ আহমেদের কেস। এই কেসটি নতুন কেস, ঠিক আছে। 25 তারিখে ফাইল করা হয়েছে আর রেজিস্টার হয়েছে 28 তারিখে। 1 তারিখে উঠতে চলেছে, 58 নম্বরে আছে। এই কেসটি স্পেসিফিক্যালি করা হয়েছে, এর আগে এসএসসির পক্ষ থেকে একটি টেন্টেডের লিস্ট দেওয়া হয়েছিল 900 সামথিং জনের, যারা হচ্ছে এই 9-10-এ টেন্টেড ছিলেন। তো এছাড়াও 11-12-ও কিছু আছে। তো এই মোটামুটি যে আগের লিস্টটা দেওয়া হয়েছিল টেন্টেডের লিস্ট, সেই টেন্টেডের লিস্টের সাথে গতকালকে যে টেন্টেড লিস্ট দেওয়া হয়েছে, সেই টেন্টেড লিস্টের অনেক জায়গায় কিন্তু মিল নেই। তো এই অমিলগুলোর ওপরে বেস করে কিন্তু এই কেসটি করা হয়েছে। কেসটি 25 তারিখে করা হলেও এর মূল যে ম্যাটার সেটা কিন্তু এই টেন্টেড লিস্টের ওপর বেস করেই আছে। আর কেসটি যখন উঠতে চলেছে আগামীকাল, তার মানে এটুকু আমরা মোটামুটি বলতে পারি যে টেন্টেড যে লিস্ট দিয়েছে সেই লিস্টকে নিয়ে কালকে একটা বড় সড়ো ধরনের আলোচনা হতে চলেছে। অলরেডি আমরা শুনেছি জাজ মহাশয় নিজের মুখে স্পষ্ট ভাষায় বলেছেন, যদি কোনো রকম অমিল ধরা পড়ে বা সরকার কোনো রকমভাবে কোনো টেন্টেডকে এর মধ্যে ইনক্লুড করতে চায় এই এসএসসি প্রসেসের মধ্যে, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে, দরকার হলে সিবিআই করবে আবার। তো এখন কালকের দিনটি আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। টেন্টেড লিস্ট যেটা দিয়েছে তার সাথে আগের টেন্টেড লিস্টের মধ্যে অনেক মিল নেই, এটা নিয়ে কালকে একটা ঝামেলা হতে চলেছে। আরও একটা খবর জানিয়ে রাখি, ফিরদৌস শামীম মহাশয় একটা ইন্টারভিউ জানিয়েছেন যে আগামী 2 তারিখে কন্টেম্প্ট মামলা আছে। কোন মামলা? যেটা বলা হয়েছিল সুপ্রিম কোর্টের পক্ষ থেকে, যে সমস্ত টেন্টেড ক্যান্ডিডেটের চাকরি চলে গেছে তাদের বেতন ফেরত দিতে হবে, যারা টেন্টেড। তো এখনও পর্যন্ত সরকার কিন্তু এর এগেনস্টে কোনো স্টেপ নেয়নি। তো এই জন্য একটা কন্টেম্প্ট ফাইল কেস করা হয়েছে, যেটা আগামী 2 তারিখে উঠতে চলেছে সুপ্রিম কোর্টে ফিরদৌস শামীম মহাশয়ের কথা অনুযায়ী। তো এবার দেখার 1 তারিখ 2 তারিখ কী হতে চলেছে, কত দূর জল গড়ায়, কী হয়। এখান থেকে এইটুকু পরিষ্কার, এসএসসি কখনোই এই কোর্টের গেরো থেকে বেরোতে পারবে না। কেউ না কেউ কেস করতে যাবেই, কিছু করার নেই। যদি কেউ ডিপ্রাইভ হয়
সে তো কেস করবেই, এটাও বাস্তব, কেস করা তার নৈতিক অধিকার বলতে পারবেন। তো এখানে আর এর চেয়ে বেশি বলার মতো কিছু নেই। আজকে খবরটি এই পর্যন্তই। আর এর পরে যদি কোনো আপডেট পাই অবশ্যই আপনাদেরকে জানাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।